গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আমিও ভালো আছি। আজ হলো শনিবার 15ই জুন। তো সকাল সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো সবাই দেখতে থাকো। কাপড় রোদে দিয়েছি, রৌদ্র তো নেই, মানে একটু হালকা হালকা হাওয়া আছে, তার জন্য দিয়ে দিলাম। আগের দিনের কাপড়গুলি শুকায়নি এখনো। তাহলে চলো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গুড মর্নিং বন্ধুরা, তো এখন বাজে 7:30 সকালে। তো আমি ঘরটোর ঝাড়ু দিয়ে, উঠান ঝাড়ু দিয়ে এখন ব্রাশ করে এসেছি। তো বাইরে কালকের ভিজা ছিল, কাপড় ছিল, এগুলিকে রোদ্রে দিয়েছিলাম, কিন্তু এখন যে বৃষ্টি আসছে তাই আবার নিয়ে এলাম। বাইরের ওয়েদারটা দেখো। কালো করে মেঘ হয়েছে, এখনই বৃষ্টি আসবে। তাহলে চলো বন্ধুরা, কন্টিনিউ দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। আর আজ না সোনুর পাপ্পার জন্মদিন, তো সবাই ওকে আশীর্বাদ করো, সুস্থ থাকতো, ভালো থাকতো। আর এই যে দেখো আমার বিছানার হালত। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেই, তোমরা পাশে থাকো। কি বলো তো, ঘরে বিছানাটা গুছানো থাকলে মনে হয় যেন ঘরটা 80% গুছানো আছে। আজকে আমার মেয়েকে আমার সাথে ঘোরাঘুরি করতে দেখতে পাচ্ছ না, তাই না? মেয়ে সকাল সকাল উঠে ওর জেঠুর সাথে ওদের বাড়িতে গিয়েছিল, একটু পরে চলে আসবে বলে গেছে। তারপর দেখো ঘরটর মুছে নিচ্ছি, এখন ঘর মুছে নেব। আর এই যে সোফাতে আমার কাপড়গুলি দেখতে পাচ্ছ, বৃষ্টি এসে গেছে, তার জন্য তুলে রেখেছি। 3 দিন থেকে আমি শুকাতেই পারছি না কাপড়গুলিকে। এই দেখো শোনো, সকাল সকাল স্নান করে নিয়েছে, আমিও এখন স্নান করে নেব, তাই না শোনো? তুমি স্নান করে ফেলেছো? আজকে কি গো স্নান করে নিলে? স্নান করে নিলে তো আজ কি আমাদের বাড়িতে? আমার বাড়িতে পূজা। পূজা? তো তুমি তো ফুটু দেওনি। ফুটু ওকে দিয়া। তো এখন আমি স্নান টান সেরে চলে এসেছি, আর ভাতটা বসিয়ে দিলাম, কিন্তু কারেন্ট চলে গেছে, কি জানি হবে, আর কারেন্ট আসবে কি না জানি না। এদিকে ডাল বসিয়েছি, একসাথে কতগুলো কাজ একসাথে করছি দেখো। তারপরে এদিকে জল ভরছি, জল। তারপর কাপড়ও ধুতে দিয়েছিলাম, কিন্তু এখন তো কারেন্ট চলে গেছে। ভাতটা বসিয়ে দিয়ে এলাম, কিন্তু ভাতটা এখনো হয়নি, কারেন্ট চলে গেছে। চলে এসেছে, কারেন্ট চলে এসেছে, এখন আমার ভাতটা হয়ে যাবে। আর এদিকে বৃষ্টিও এসে পড়েছে। এই যে বৃষ্টি। তারপর দেখো ঠাকুর করে চলে আসলাম। আজকে কর্মপুরুষের ব্রত, তাই পূজা দেওয়া হয়েছে। এখন এসে একটু ভক্তি করে নেব। এই যে আমার সাথে আমার মেয়েও এসেছে। তারপর প্রসাদ টসাদ খেয়ে একটু দোকানের দিকে গিয়েছিলাম। এই যে আমার সাথে আমার মেয়েও গিয়েছিল।
বলেছিলাম না যে আজকে সোনুর পাপ্পার বার্থডে, তাই ভাবলাম যে একটু পুরি করে নেব আর সেমাইয়ের পায়েস করে নেব। এই যে বাড়ি চলে আসলাম, আর এখন আমি আর সোনুর জেম্মা মিলে রেডি করে নিচ্ছি পুরির জন্যে ময়দা। কাট 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 শুনো পাপারে খাওয়া পাপাকে দে শুনো এই শুনো পাপারে দে পাপাকে আমার বার্থডে না পাপাকে দাও আমার বার্থডে না পাপার বার্থডে না পাপাকে দাও এখানে কি তাই না বলে তাই বার্থডে না দিনে খাওয়া। আগের থেকে কোনো প্ল্যান করা হয়নি, হঠাৎ বিকেলবেলা আমরা প্ল্যান করেছি যে ছোট্ট একটা আয়োজন করা যাক, মানে কোনো একটা উপলক্ষে একটু মজা করা যাবে আর কি। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো আর এনজয় করো। আর এতক্ষণ পর্যন্ত স্কিপ না করে যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা, আর নতুন বন্ধু যারা আছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর একটু হলেও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর ফলো করে দিও। আর এখন দেখো কেক নিয়ে খেলাখেলি চলছে। আমার মেয়ের মুখটা দেখো, ইস কিভাবে খাচ্ছে দেখো, কি মজা না। আর সবাই খাইয়ে দিল। খেলতে খেলতে ওরা কেকে ক্রিম একটুকু রাখেনি, দেখো কি অবস্থা, ভূত সেজে গেছে সবাই। এখন খাওয়া দাওয়া, এই যে পুরি, পায়েস, সেওয়ার পায়েস আর মিষ্টি কেক। তারপর চললে শুনো ঘুম এসে গেছে, ও ঘুমিয়ে যাবে, বিছানায় এসে পড়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার পরের ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।